নমস্কার দর্শক, দা বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি আবহাওয়ার খবর। 23 তারিখ আবহাওয়া কিরকম থাকবে। পুজোর মুখেই বড়সড় নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আর তার ঠিক আগের মুহূর্তেই 23 তারিখ ঠিক কিরকম থাকছে গোটা বাংলার আবহাওয়া, সেই আবহাওয়ার রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলো যদি আমরা একটু দেখি, উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ভালো মতন সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি এবং পার্শ্ববর্তী অনেকগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের খবর কাল রাত থেকেই আসছে, এবং সময় যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। উপকূলবর্তী অঞ্চলগুলোর দিকে যদি আমরা দেখি, একটু মেঘমালাটাকে যদি আমরা ভালো করে একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক কিরকম থাকবে বৃষ্টিপাত এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাত কিরকম হবে। উপকূলবর্তী অঞ্চলগুলোর সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিরকম বৃষ্টিপাত হবে সেইটা যেরকম আপনাদেরকে বলবো, নিম্নচাপ এই মুহূর্তে কোথায় রয়েছে সেটাও বলবো, এবং উত্তরবঙ্গে আবহাওয়া কিরকম থাকবে, শুকনো থাকবে না বৃষ্টি হবে, সেই তথ্য আপনাদের সামনে রাখবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই অনুরোধ রাখছি আপনাদের কাছে। আপাতত আমরা একটু উত্তরবঙ্গের দিক থেকে যদি শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো যে গোটা 23 তারিখের আবহাওয়া কিরকম থাকবে। যত সময় এগোবে তত উত্তরবঙ্গের একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং ধীরে ধীরে যখন আমরা বেলার দিকে এগোচ্ছি, অর্থাৎ দুপুর 3টে থেকে 4টের সময়, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখছি উত্তরবঙ্গের একাংশতে কিন্তু বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব একটু পশ্চিমবঙ্গের সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে দেখব যে কখন কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ড এবং ওড়িশার যে রাজ্যগুলো রয়েছে তার সঙ্গে বিহার, সমগ্র এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর থেকে। অর্থাৎ শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরের যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে সেখানেও ভালো মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। যত রাতের দিকে আমরা এগোবো, সময় এগোবে, তত কিন্তু বৃষ্টিপাত একটু একটু করে উত্তরবঙ্গে কমবে। এবং রাতের দিকে মূলত কোথাও কোথাও পরিষ্কার আকাশ দেখা গেলেও দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে। যেরকম এই মুহূর্তে আমরা যদি একটু আহ উত্তরবঙ্গের যে অঞ্চলগুলো দেখি, বঙ্গাইগাঁও, তার সঙ্গে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জেলাগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে আমরা বুঝতে পারবো সেই সব জায়গাতেও অসম সংলগ্ন এবং মেঘালয় সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু ভালো মতন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বেশ কিছু অংশ আছে যে অংশগুলোতে একটু একটু করে মেঘ ঢুকছে এবং রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, সেটাও মোটামুটি পরিষ্কার করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ যদি আমরা দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সকল জায়গাগুলো খেয়াল করি, তাহলে বৃষ্টিপাত ভালো মতন হবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সবকিছুর মধ্যে যদি উত্তরবঙ্গের কাছে আমরা নজর রাখি, উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই খারাপ। কারণ যত সময় এগিয়েছে তত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উপকূলবর্তী অঞ্চল যেরকম দক্ষিণ 24 পরগনার যদি আমরা পাথর প্রতিমা দেখি, তার সঙ্গে গঙ্গাসাগর, এই সকল এলাকাগুলো যদি আমরা দেখি, সেই সব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দীঘা, একই সঙ্গে কাথি, হলদিয়া, তমলুক, জয়নগর, বারুইপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে, গোসাবা, আমরা সুন্দরবনের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে ভালো মতন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করছি। এবং সময় একটু একটু করে যত এগোবে তত কিন্তু বৃষ্টিপাত আরো বাড়বে। ফলে এই মুহূর্তে আমরা যদি দেখি, রাতের দিক থেকে শুরু করে একেবারে গোটা দিনটাই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ভালো মতন সম্ভাবনা যেরকম ছিল, আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম জানিয়েছিল, ঠিক তেমন ভাবেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আপনারা জানেন যে বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত বাড়ছে। এবং সেই নিম্নচাপ যত সরে আসছে উপকূলবর্তী অঞ্চলগুলোর দিকে, তত বৃষ্টিপাত আরো বাড়ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর,
পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত অনেকটা বেশি করে হচ্ছে এবং যত সময় গড়াবে আগামীকালও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিক থেকে এই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি একটু একটু করে ছড়িয়ে গিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। যত সময় এগিয়েছে তত এই মেঘমালা আরো নানান দিকে কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। মূলত যত বিকেল বেলা গড়িয়ে রাতের দিকে আমরা এগোবো তত দেখবো যে এই মেঘ ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের দিকে একটু একটু করে সরে যাচ্ছে, কিন্তু সেখানে বৃষ্টিপাত কমবে না, কারণ সময় এগোনোর সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের দিক থেকে যে মেঘ ঢুকবে সেটা বঙ্গোপসাগর থেকে ঢুকছে, নিম্নচাপের ভরা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, সেই মেঘও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। অর্থাৎ যদি আমরা একেবারে 24 তারিখ পর্যন্ত চলে যাই, 24 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি ভালো মতোই হচ্ছে এবং একটু একটু করে ছত্তিশগড় এবং ওড়িশার বিভিন্ন অঞ্চলেও বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার, তার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জানেন যে একটি বড় সুপার টাইফুন এগিয়ে আসছে। সেই সুপার টাইফুন এই মুহূর্তে এখন রয়েছে চীন সংলগ্ন অঞ্চলে এবং দেখতেই পাচ্ছেন সেখানে কি পরিমাণে হাওয়া চলাচল করছে এবং সেখানের যে হাওয়ার গতিবেগ, সেই হাওয়ার গতিবেগও কিন্তু অনেকটাই উঠে গিয়েছে। অর্থাৎ সেখানেও একসঙ্গে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। এবং সেই যে সুপার টাইফুন, সেই সুপার টাইফুন খুব একটা যে এসে পৌঁছবে আপনার বঙ্গোপসাগরের ওপরে এমনটা কিন্তু নয়, এবং সেটি যদি এগিয়ে আসে তাহলে এই নিম্নচাপের সঙ্গে মিশেই আবার একই সঙ্গে বৃষ্টিপাত ঘটাতে পারে। পাশাপাশি আরো ভয়ঙ্কর পরিমাণে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। বাংলাদেশেও তার প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে। এই মুহূর্তে আমরা যা দেখতে পেলাম তা হলো যে গোটা আজকের দিনটা, অর্থাৎ গোটা যে 23 তারিখ, সেই 23 তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ পুজোর সময় এই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক জেলাতেই কিন্তু ভারী মাত্রাতেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের আবহাওয়ার খবর এখানেই শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দ্য বাংলা বাইলাইন।